চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। ছুটির দিনের ভোরে রাজধানী এক্সপ্রেসে আগুন, পড়ে গেল 3 টায়ার এসি কোচ। দুর্ঘটনার সময় কেবিনেই ঘুমাচ্ছিলেন যাত্রীরা। হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে কয়েক মিনিটেই গোটা কোচটিতে আগুন ছড়িয়ে পড়ে। রেলকর্মী এবং উদ্ধারকারীদের তৎপরতায় রক্ষা, নিরাপদে উদ্ধার 68 জন রেলযাত্রী। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবারও প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা। রেল বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার রাজধানী এক্সপ্রেসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো। আজ রবিবার ভোরবেলায় রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি এসি কামরায় হঠাৎ করে আগুন লেগে যায়। তবে রেলের লোকজনের সময়মতো বুদ্ধির জেরে সেই কামরার সব যাত্রী একেবারে সুরক্ষিত আছেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, গত শুক্রবার ট্রেনটি কেরালার থিরুবানান্তপুরম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর আজ রবিবার দুপুর 12:30 নাগাদ ট্রেনটি দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সকালে অর্থাৎ ভোর 5:15 নাগাদ রাজস্থানের বিক্রমগড় আলোট স্টেশনের কাছে ট্রেনের B1 নামের এসি কামরায় হঠাৎ আগুন দেখতে পাওয়া যায়। আর সেই কামরায় তখন 68 জন যাত্রী ঘুমাচ্ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং সেই কামরার সব যাত্রীকে তাড়াহুড়ো করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ট্রেনের লাইনের উপরে যে বিদ্যুতের তার থাকে, বড় কোনো বিপদ এড়াতে সেই তারের কারেন্ট সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। আগুন যাতে ট্রেনের অন্য কামরায় ছড়িয়ে পড়তে না পারে তার জন্য জ্বলতে থাকা B1 কামরাটিকে বাকি ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। আর সেই কামরার যাত্রীদের ট্রেনের জন্য কামরাগুলিতে বসিয়ে সেখানে অন্য কামরায় বসিয়ে কোটা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেলওয়ে বিভাগ। এই দুর্ঘটনার কারণে এই রুটের অন্য ট্রেনগুলিকে কিছুক্ষণের জন্য স্টেশনে আটকে রাখা হয়। তবে রেলকর্মীরা দ্রুত কাজ শুরু করে লাইন পরিষ্কার করে দিয়েছেন। এখন চলন্ত ট্রেনের ভেতরে কিভাবে এই আগুন লাগলো তা খুঁজে বের করতে রেলের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্ত শুরু করা হয়েছে যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো। তাছাড়া যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবু যাত্রীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার কারণে আবারও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে।